বৃহস্পতিবার দুপুর 2টা থেকে অনুসরণ করার কথা থাকলেও নির্ধারিত সময় প্রায় আধা ঘন্টা আগে মাঠে নামে বাংলাদেশ দল। সবার আকর্ষণ কেন্দ্র দুইজন সাকিব ও মুস্তাফিজুর রহমান। ডিপিএল শেষ করে এই দিন দলের সাথে যুক্ত হয়েছেন সাকিব, আর আইপিএল খেলে দেশে ফিরে ছুটি কাটিয়ে শেষ 2 ম্যাচের অংশ হয়েছেন মুস্তাফিজুর রহমান। সৌম্য সরকারও যুক্ত হয়েছেন স্কোয়াডে, তবে আগে থেকেই দলের সাথে থেকে ইনজুরি মোকাবিলায় কাজ করেছেন এই সৌম্য সরকার। সাকিব আল হাসান বেশ কিছুক্ষণ পর লেগ সেশন শুরু করে লম্বা সময় নিজেকে ভালো করে জ্বালিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা লিগে প্রথম সেঞ্চুরি পাওয়া ব্যাট হাতে ভালো ছন্দে আছেন সাকিব। বলাই যায় নিশ্চিতভাবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে ভালোভাবে ব্যাটিংয়ের প্রস্তুতি হচ্ছেন সাকিব আল হাসানের। দারুণ আইপিএল কাটিয়ে মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন লেটে। আইপিএলের ফর্মটা জাতীয় দলেই দেখাতে চাইবে মুস্তাফিজুর রহমান, কেননা বিশ্বকাপ পরিকল্পনায় টাইগারদের গুরুত্বপূর্ণ সদস্য এই পেসার। প্রথম 3য় ম্যাচে জয়ের পর শেষ 2 ম্যাচেও জয় চায় বাংলাদেশ, তবে জয় ছাপিয়ে এই ম্যাচে ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু টার্গেটে এবং দলীয় লক্ষ্য পূরণ করতে চায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব আল হাসান। আসলে কতটুকু প্রস্তুতি নিতে পারছেন তাসকিনরা? দারুণ ফর্মে থাকা এই পেশা স্বীকার করেছেন, আর ভালো কন্ডিশন হতে পারত, তবে এর মাঝে সেরা প্রস্তুতি নিতে চায় দল। এই ম্যাচে বাংলাদেশের দলে 3 পরিবর্তন আসবে সুনিশ্চিত। একাদশে ফিরবেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার। সৌম্যকে জায়গা দিতে বাদ পড়তে পারেন তানজিম তামিম, আর সাকিব মুস্তাফিজকে জায়গা দিতে তানভীর, সাইফুদ্দিন, তানভীর হাসান সাকিব ও রিশাদ, এ 4 জনের যে কোনো 2 জন।